আচ্ছা। সো সবার তো মনে হয় প্রিপারেশন ভালো থাকারই কথা। ভালো না থাকলেও কিছু করার নেই। পরীক্ষা তো 13 তারিখে। আমি একটু ব্যস্ত থাকার কারণে আমি খুবই দুঃখিত। এই ভিডিওটা আমার অনেক আগে দেওয়ার উচিত ছিল। সেই জন্যই ম্যাথগুলোকে শর্ট করে আনছি। যতগুলা ম্যাথই আছে, এই ম্যাথগুলা করলেই আশা করা যাচ্ছে যে আপনারা কমন পাবেন। এরপরে যদি কমন না পান, তাহলে পরে আমার এসে ধরেন, স্যার করাইছেন কমন পান নাই। আচ্ছা, এটা হচ্ছে পোটেনশিয়ালের ম্যাথ। কয়েকটা ম্যাথ আছে, চার পাঁচটা না, একটু বেশি আছে, 5-6টা আছে। 5 আর 6 মানে 11। আচ্ছা। সো আমরা একটা একটা করে শুরু করবো। পোটেনশিয়ালের ম্যাথ খুবই ইজি, একটু মনোযোগ দিয়ে দেখবেন। একদম 15-20 মিনিটে শেষ হয়ে যাবে। ঠিক আছে। এখান থেকে মাস্ট দেখবেন, হয় দুইটা অথবা তিনটা কোশ্চেনও কমন পাইতে পারেন। ওকে। আচ্ছা, আসেন। শুরু করি। বোর্ডটা একটু ঠিক করে নিই। আচ্ছা, প্রথম কোশ্চেনটা দেখেন। প্রথম কোশ্চেনে আমরা কি বলছি? প্রথম কোশ্চেনে বলছি কি, চারটা চার্জ আছে, চারটা চার্জকে একটা স্কোয়ারের চার কর্নারে অ্যারেঞ্জ করতে বলছে। ফার্স্ট টাস্ক কি? ফার্স্ট টাস্ক হচ্ছে আমরা একটা স্কোয়ার নিব। এই একটা স্কোয়ার নিব এমন। এই স্কোয়ারের চারটা কর্নারে চারটা চারকে প্লেস করব। চারটা কর্নারে আমার ইচ্ছা মতো আমি চারটা চারকে প্লেস করতে পারি। ধরলাম এখানে +2 কিউ দিলাম, এখানে +4 কিউ দিলাম, এখানে +2 কিউ দিলাম, এখানে -2 কিউ দিলাম। এখন বলতেছি কি, এর যে সেন্টার পয়েন্ট আসবে, ডায়াগোনালটা যে পয়েন্টে টাচ করবে, ডায়াগোনাল কোন পয়েন্টে টাচ করবে? এই পয়েন্টটায়। এই পয়েন্টটায়, এই সেন্টার পয়েন্টটায় হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডের, সরি ইলেকট্রিক ফিল্ড বলি কেন, ইলেকট্রিক পোটেনশিয়াল কত। এখন ইলেকট্রিক পোটেনশিয়ালের একটা মজার জিনিস হচ্ছে, ইলেকট্রিক পোটেনশিয়াল একটা স্কেলার কোয়ান্টিটি, তাই না? স্কেলার কোয়ান্টিটি হওয়ার কারণে আমাদের এখানে ডিরেকশন নিয়ে খুব একটা মাথা ব্যথার দরকার নেই। এই পয়েন্টে আমার দরকার, মানে এই পয়েন্টে আমি পোটেনশিয়াল বের করতে চাই। আচ্ছা, সো আমি কি করব তখন? ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা চার্জ যতটুকু পোটেনশিয়াল ক্রিয়েট করে, +2 কিউ, +2 কিউ এই পয়েন্টে কতটুকু পোটেনশিয়াল ক্রিয়েট করতেছে, +4 কিউ কতটুকু পোটেনশিয়াল ক্রিয়েট করতেছে। পোটেনশিয়ালের ফর্মুলা আমরা কি জানি? V = 1/4 পাই এপসাইলন নট কিউ, যে ক্রিয়েট করে, ডিভাইডেড বাই ডিস্টেন্স আর। আর তো কিছু না। এখন এই কিউ এর মধ্যে আমরা পজিটিভ অর নেগেটিভ সাইন ইউজ করব। আমরা একটা জিনিস খেয়াল রাখবেন, যখন ফোর্স বের করছি, যখন ইলেকট্রিক ফিল্ড বের করছি, ফোর্স এবং ইলেকট্রিক ফিল্ডে আমরা কিউ এর মধ্যে প্লাস মাইনাস ইউজ করি নাই। প্লাস মাইনাস আমরা তখন ডিরেকশনের জন্য ইউজ করতাম, সেই জন্য আমরা সেটা ম্যানুয়ালি দিতাম। পোটেনশিয়ালের মধ্যে পজিটিভ ওয়ার্ক নেগেটিভ ওয়ার্ক মিন করবে, সেই কারণে আমরা এখানে কিউ এর মধ্যে হচ্ছে প্লাস প্লাস চার্জ আর মাইনাস চার্জ দিব। ঠিক আছে। আচ্ছা, সো আমরা তো এই পয়েন্টে পোটেনশিয়াল বের করতে চাই। তো যে পয়েন্টে পোটেনশিয়াল, সেই পয়েন্টে +1 কুলম ভেবে নেব। আচ্ছা, তাহলে +2 কুলম মানে +2 কিউ এর জন্য এই পয়েন্টে পোটেনশিয়াল কত আসবে? যেমন এইটার ডিস্টেন্স দেয়া আছে, এইখান থেকে এইটার ডিস্টেন্স দেয়া আছে 10। এইটা যদি 10 হয়, তাহলে এইটা 10, তাহলে এই ফুলের ডিস্টেন্স পাবেন। ফুল ডিস্টেন্সটা পাইলে আপনি এইটার ডিস্টেন্সটা পেয়ে যাবেন। এখান থেকে এতটুকু ডিস্টেন্স পাবেন না? আচ্ছা, এখান থেকে যখন এতটা ডিস্টেন্স পেয়ে গেলাম, তাহলে এই +2 কুলম্বের জন্য ভি কত হবে? V = ওই যে 1/4 পাই এপসাইলন নট, বা কে লেখেন, কে +2 কিউ ডিভাইডেড বাই আর, যেটা আসবে সেটা, এটাকে বলেন V1। এরপরে V2, V2 কত আসবে? কে +4 কিউ ডিভাইডেড বাই আর, মানে এইটার আর। অবশ্যই এইটার আর, মানে এই +2 কিউ এর আর আর +4 কিউ এর আর সেমই হবে, সমান হবে। আচ্ছা, পরে ভি থ্রি আসেন, কে +2 কিউ ডিভাইডেড বাই আর। V4 কত আসবে? স্যার V4 আসবে কে -2 কিউ ডিভাইডেড বাই আর।
এখন এই যে আমার চারটা পোটেনশিয়াল আসলো না, তাহলে স্যার আলটিমেট পোটেনশিয়াল কত? আলটিমেট পোটেনশিয়াল ভি টোটাল ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4, যা ভ্যালু আসবে যোগ করে দিয়ে দেন, যেটা আসবে সেটাই আপনার অ্যান্সার। শেষ। ইজি জিনিস। বাট যদি ফোর্স বা ইলেকট্রিক ফিল্ড বের করতে বলতো, তখন আমরা ডিরেকশন চাইতাম, এই চাইতাম, হ্যান চাইতাম, ত্যান চাইতাম, অনেক কাহিনী করতাম। পরেরটায় আসি। পরেরটায় বলছে কি, একটা চার্জ আছে, চার্জের ভ্যালু, চার্জ ধরেন এটা, ধরেন কি ধরবো, কিউ, ধরেন Q1, যে ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েট করবে, ঠিক আছে? এর এর ধরেন ফিল্ড আছে এত দূর, এর প্রভাব এখান থেকে, জিরো পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে 0.09 মিটার। এই পয়েন্টে প্রথমে চাইছে কি, পোটেনশিয়াল কত। এখন এই পয়েন্টে পোটেনশিয়াল আমরা স্যার কিভাবে বের করবো? যে স্যার ভি ইকুয়াল টু ওই যে 1/4 পাই এপসাইলন নট, অথবা আপনারা যদি কে ইউজ করেন তাহলে কে ইন্টু, এটা কি প্লাস না মাইনাস? প্লাস। তাহলে এখানে দেবো প্লাস ওই যে Q1, যে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করতেছে, মাথায় রাখবেন, যে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করতেছে, ডিভাইডেড বাই 0.09 মিটার, বা ওই যে আর আর কি, ডিস্টেন্স। আচ্ছা, এটা তো আসলো এক নাম্বার। এখন ওয়ার্ক ডান চাইছে, যে স্যার ওয়ার্ক ডান কত হবে তাহলে? এখন আমরা ওয়ার্ক ডানের ফর্মুলা স্যার কি জানি? আচ্ছা, পোটেনশিয়াল ভি, ভিও কিন্তু এক ধরনের ওয়ার্ক। কার জন্য ওয়ার্ক? +1 কুলম্বের জন্য ওয়ার্ক। এই জায়গা যদি +1 থাকতো, এই জায়গাতে যেই কাজটা হইতো সেটা হচ্ছে ভি। এখানে যদি Q2 আসতো, এই পজিশনে যদি Q2 আসতো, তাহলে যে কাজটা হইতো সেটা হলো V Q2। এইটা হচ্ছে কাজ। তাহলে এখান থেকে ভি বসাবো, আর Q2 বসাবো কই থেকে? এই যে এখান থেকে বসাবো Q2, আর এইখান থেকে বসাবো ভি, তাহলে আমার ওয়ার্ক বের হয়ে যাবে। মনে রাখবেন, পোটেনশিয়ালও এক ধরনের কাজ। কার জন্য কাজ? 1 কুলম্বের জন্য কাজ। এখন এক্সাম্পল হিসেবে ধরেন যে স্যার 1 কুলম্বের জন্য কাজ যদি হয় 10 নিউটন, সরি সরি 10 জুল, তাহলে 5 কুলম্বের জন্য কত? 10 × 5। সিম্পল জিনিস। আচ্ছা, তারপরে আসি। কি বলছে? একটা স্কোয়ার দেয়া আছে, স্কোয়ারের সেন্টার পয়েন্টে, তাহলে প্রথমটার মতোই কি করব? এটার ক্ষেত্রে হচ্ছে V1 বের করব, এটার ক্ষেত্রে V2 বের করব, এটার ক্ষেত্রে V3 বের করব, এটার ক্ষেত্রে V4 বের করব। এখন যখন এগুলা বের করতে যাব, অবশ্যই এই যে যে ন্যানোকুলমটা দেয়া আছে, এই যে যে ন্যানোকুলমটা দেয়া আছে, এইটাকে আমরা অবশ্যই কুলম্বে কনভার্ট করে নিব। এই যে যে ডিস্টেন্স, ও ডিস্টেন্স তো অলরেডি মিটারে দেওয়া আছে, সমস্যা নেই। যদি মিটারে দেওয়া না থাকে তাহলে অবশ্যই মিটারে কনভার্ট করে নেব, তখনই আমার ভোল্ট হচ্ছে জ্বলে আসবে। তাছাড়া কিন্তু আমার এই পোটেনশিয়ালটা কখনোই জ্বলে আসবে না, অন্যান্য কোনো ইউনিটে আসতে পারে। সো এই যে V1 V2 V3 V4 যখন বের হয়ে যাবে, তখন এরপরে কি করে দেবো? যোগ করে দেবো। ভি টোটাল সমান কত হবে স্যার? V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4। কাহিনী শেষ। এই যে এইটার ডিস্টেন্স দেওয়া আছে ডি, দেখেন এই যে ডিস্টেন্স দেওয়া আছে ডি, তাহলে আমি আর বের করতে পারবো না। এইটা যদি ডি হয় তাহলে এইটাও ডি, তাহলে এই এই টোটালটা আমি বের করতে পারবো। ও, ইয়া তো দেখা যাচ্ছে না। আচ্ছা, এই টোটালটা আমি বের করতে পারবো। এই ফুল লাইন যদি বের করতে পারি, তাহলে আর তো, আর কত? এই ফুল লাইনের অর্ধেক, বা ফুল ডায়াগোনালের অর্ধেক। আচ্ছা, ইজি জিনিস। শেষ। দেখছেন, পটেনশিয়ালের ম্যাথ খুবই ইজি, ধাম 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 করে শেষ হয়ে যায়। আচ্ছা, এবার কি বলছে? চারটা চার্জ আছে চারখানিতে, এই পি পয়েন্টে পোটেনশিয়াল বের করতে বলছে। ঠিক আছে? ওই যে কিউ এর ভ্যালু গুলো দেখেন দেয়া আছে, পিকো, সরি, এফ সি হচ্ছে ফেমটো কুলুম। ফেম পিকো, ফেমটো হলো 10⁻15 মেবি, এটা একটু গুগল করে নিন ফেমটো কত। যাক, ওটাকে কুলম্বে কনভার্ট করে নেবেন, সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করে নেবেন। নেওয়ার পরে পি পয়েন্টে বের করতে হচ্ছে না? সো আসেন পি পয়েন্টে আমরা বের করবো এবার। তাহলে এইটার জন্য, প্রথমে এইটার জন্য বের করি। এইটার জন্য, এটার জন্য ভি ওয়ান, কত হবে? কে প্লাস
কিউ ডিভাইডেড বাই এই যে ডি, এই ডিস্টেন্সটা এখান থেকে এটার ডিস্টেন্স, এখান থেকে এটার ডিস্টেন্স, তাহলে ডি। এরপরে আসেন ভি টু বের করি। ভি টু কত আসবে? কে প্লাস কিউ ডিভাইডেড বাই ডি, এখান থেকে এটার ডিস্টেন্স। এইটার জন্য কি হবে স্যার? ভি থ্রি। তাহলে ভি থ্রি কত হবে? কে, এটার চার্জ কত? মাইনাস কিউ, তাহলে মাইনাস কিউ ডিভাইডেড বাই ডি, এইটা থেকে এটার ডিস্টেন্স। পরে আসেন এইটার জন্য। এইটার জন্য স্যার কি হবে? এইটার জন্য হবে স্যার ভি ফোর, কত আসবে? কে, চার্জ কত? মাইনাস কিউ, ডিস্টেন্স কত এখান থেকে এটার? টু ডি। তাহলে ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, ভি ফোর বের হয়ে গেছে। তাহলে পি পয়েন্টে টোটাল ভি কত? ভি টোটাল ইকুয়াল টু ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি প্লাস ভি ফোর। যা আসবে স্যার সেটাই আপনার অ্যান্সার জুড়বে। ঠিক আছে, পরে আসি। এবার কি বলছে? আম, একটা অ্যাক্সিসের, ও আচ্ছা, একটা কোঅর্ডিনেট সিস্টেম আছে। কোঅর্ডিনেট সিস্টেমটা আগে এঁকে নিই। যে এইখানে আমার একটা কোঅর্ডিনেট সিস্টেম আছে, এইখানে আমার একটা ধরেন কোঅর্ডিনেট সিস্টেম আছে। আচ্ছা, এখন প্রথমে বলতেছে কি, যে স্যার জিরো ওয়ানে একটা চার্জ আছে, সেটা হলো মাইনাস ওয়ান কুলম্ব। তাহলে আগে আসেন জিরো ওয়ানটা মার্ক করি, ধরেন জিরো ওয়ান এখানে, ঠিক আছে? যে এই জায়গাটাতে একটা চার্জ আছে, সেই চার্জটা হচ্ছে মাইনাস ওয়ান কুলম্ব। আর এইখান থেকে এটা ডিস্টেন্স কত স্যার? 1 মিটার। এরপরে বলতেছি কি, ওয়ান জিরোতে, না উল্টা লিখছি, জিরো ওয়ান তো উপরের দিকে না, উল্টা লিখছি। তাহলে জিরো ওয়ান হচ্ছে এইটা, স্যার এইখানে আছে মাইনাস ওয়ান কুলম্ব, এইটার ডিস্টেন্স হচ্ছে স্যার 1 মিটার। এরপরে আরেকটা আছে 1 মিটার দূরেই, 1 মিটার দূরে আরেকটা আছে স্যার, সেটা হচ্ছে প্লাস ওয়ান কুলম্ব। আছে দুইটা চার্জ, কাহিনী শেষ। কাহিনীতে কি বলছে? যে প্রথমে বলছে অরিজিন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড বের করতে। এটা যদিও আপনাদের আগের মানে প্র্যাকটিস প্রবলেম টু এর জিনিস, এই দুইটা। তো এই পয়েন্টে ই বের করতে পারবো না? যেমন এই পয়েন্টে ই কিভাবে বের করব? এই পয়েন্টে ই বের করতে হইলে এখানে একটা প্লাস ওয়ান কল্পনা করব। যদি এখানে একটা প্লাস ওয়ান কল্পনা করি, মাইনাস ওয়ান প্লাস ওয়ানকে কোন দিক টান দিবে? নিজের দিকে। তাহলে স্যার এই দিক বরাবর আসবে ই ওয়ান। প্লাস ওয়ান, প্লাস ওয়ানকে কোন দিকে রিপালস করবে? এই দিক বরাবর আসবে স্যার ই টু। তাহলে স্যার এইটা হবে আমার ই ওয়ান, এইটা হবে স্যার ই টু। ই ওয়ান এর ভ্যালু কত আসবে? কে, কে কিউ ওয়ান, মানে যার ইলেকট্রিক ফিল্ড, তাহলে মাইনাস ওয়ান। এখন মাইনাস ওয়ান তো স্যার আমরা এখানে বসাই না, আমরা তাহলে কত বসাবো? প্লাস ওয়ান। ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফোর্স, কখনো আমরা চার্জে নেগেটিভ বসাই না, ডিরেকশন আমরা ম্যানুয়ালি নিই। এরপর এটা ডিস্টেন্সের স্কোয়ার, তাহলে ওয়ান এর স্কোয়ার। ই টু কত আসবে? সেম জিনিস, কে ওয়ান বাই ওয়ান এর স্কোয়ার। তাহলে ই ওয়ান আসলো, ই টু আসলো, তাহলে স্যার ই কত আসবে? ই রুট ই ওয়ান স্কোয়ার প্লাস ই টু স্কোয়ার। স্যার ডিরেকশন কি হবে? ডিরেকশন স্যার হবে tan থেটা ইজ ইকুয়াল টু, ওয়াই অ্যাক্সিসে কি আছে? ই ওয়ান, তাহলে ই ওয়ান বাই ই টু। এটাকেই হচ্ছে আমরা ওই যে ই ওয়াই বাই ই এক্স হিসেবে লিখি। অনেকে আপনারা যেটা হচ্ছে এফ ওয়াই বাই এফ এক্স হিসেবে লেখেন। এখন আপনারা সিটি ফোরের খাতা তো আপনারা দেখেন নাই। সিটি ফোর্সে কি করছে জানেন? আমি সব কোশ্চেনে আমি চাইছি ইলেকট্রিক ফিল্ড, আপনারা ম্যাক্সিমাম অনেকে ইলেকট্রিক ফিল্ডের জায়গা ফোর্স বের করছেন। ফোর্স আর ইলেকট্রিক ফিল্ড স্যার আলাদা জিনিস, ইকুয়েশন টিকুয়েশন সব এক, আমি মানলাম যে ইলেকট্রিক ফিল্ড একটা ইলেকট্রিক ফোর্স, ঠিক আছে। বাট আপনি তো সেটা লিখতে পারবেন না, সেটা আপনি আপনার বোঝার জন্য। এখন স্যার কোথাও ইলেকট্রিক ফিল্ড বের করছে, আমি ওখানে ফোর্স, ইলেকট্রিক ফিল্ড চাইছে, আমি ফোর্স বের করে দিয়ে চলে আসছি, তাহলে তো স্যার মার্কস কাটা যাবে না। আচ্ছা, এরপরে কি বলছে? ওই পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়াল বের করতে। তাহলে এই পয়েন্টে আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল বের করবো এবার। এই পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়াল বের করব।
এই পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়াল বের করার জন্য এইটার আগে ইলেকট্রিক পোটেনশিয়াল বের করতে হবে। তাহলে V1 ইকুয়াল টু কত, কে। এই যে ইলেকট্রিক পোটেনশিয়ালে হচ্ছে আমরা চার্জের ভ্যালু বসাবো, -1। এটার জন্য এটার জন্য কত আসবে, V2, কে, তাহলে +1 ডিভাইডেড বাই 1। তাহলে ভি টোটাল সমান V1 প্লাস V2, যা আসে তাই, এখানে জিরো আসার কথা। কারণ এই -1 কুলম এইখানে এই চার্জের উপর যতটুকু কাজ করবে, +1 কুলম ঠিক তার অপোজিট কাজ করবে, দুইটা ডিস্টেন্স সমান, এই কারণে জিরো আসতো। যদি ডিস্টেন্স সমান না হতো তাহলে স্যার জিরো আসতো না, তখন অন্য কিছু একটা ভ্যালু আসতো। আচ্ছা, একটা কাজ করেন, এখানে আমরা জিরো না লিখি, পরে আপনার আবার যে কোনো ম্যাথ আসলে জিরো লিখে দিবেন, পরে দোষ দিবেন আমার, যে স্যার আপনি তো জিরো লিখছিলেন। আচ্ছা, এর পরেরটায় যাই। ও, এই পরেরটা তো আপনাদের পরিচিত, ইজি জিনিস, আগেও দেখছেন, অনেকবার দেখছেন। আমরা এখানে কি করতাম, স্যার এইখানে আমরা প্রথমে যে জিনিসটা বের করতাম, এটা ডিস্টেন্স কত, এখান থেকে এটা ডিস্টেন্স কত, এখান থেকে এটা ডিস্টেন্স কত, এটা বের করতাম না? তো এবারও বের করবেন, কারণ এতটুকু ডিস্টেন্স তো 10, এতটুকু ডিস্টেন্স 10, তাহলে এতটুকু ডিস্টেন্স কত, এইটার ডিস্টেন্স কত আসবে স্যার, তাহলে √10² প্লাস 10², এটা আসবে আমার আর। আর যদি স্যার এটা আসে, তাহলে এটার ক্ষেত্রে আসবে কত, V1, V1 কত, কে -কিউ ডিভাইডেড বাই আর। এটার ক্ষেত্রে কি আসবে, V2, V2 কত, কে -কিউ ডিভাইডেড বাই আর। তাহলে পি পয়েন্টে ভি টোটাল কত আসবে, স্যার V1 প্লাস V2। শেষ, বুঝছি। ওকে, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো, কারণ সবাই প্লাস পেলে সমস্যা। আচ্ছা, একটা দেয়া আছে, অ্যামোনিয়া দেয়া আছে। এখন অ্যামোনিয়া দিয়ে বলছে কি, আচ্ছা, ডাইপোল মোমেন্টের একটা ইউনিট হচ্ছে কুলম্ব মিটার, আর একটা ইউনিট হচ্ছে ডিবাই। সো ডিবাই থেকে আমরা কুলম্ব মিটারে কনভার্ট করে নিতে পারি। So আমাদের এখানে আছে কি, প্রথম প্রথম স্যার প্রথম কনসেপ্টে যাই, অ্যামোনিয়ার চার্জ কত। অ্যামোনিয়া দেখতে কেমন স্যার, অ্যামোনিয়া দেখতে এরকম, এন, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, তাই তো? এই অ্যামোনিয়ার চার্জ আমরা তখনই বুঝতে পারবো যখন এটার মধ্যে একটা আরেকটা চার্জ আসবে, তাই না? NH4 হবে যখন একটা, দুইটা, তিনটা, চারটা আসবে, তখন এখানে একটা প্লাস চার্জ দেখা যাবে। So আমার ডাইপোলের চার্জ কত হলো, এই চার্জ ইজ ইকুয়াল টু একটা প্রোটনের চার্জের সমান। এখানে কিউ ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে 1.6 ইন্টু 10⁻19 কুলম। আচ্ছা, অ্যামোনিয়ার কিউ পাইলাম। অ্যামোনিয়ার কিউ এর সাথে আর কি দরকার, ও, ডাইপোল মোমেন্ট। আচ্ছা, অ্যামোনিয়ার কিউ এর মানে দরকারই নাই, কারণ ডাইরেক্ট ডাইপোল মোমেন্টটা দেয়া আছে। তাহলে ডাইপোল মোমেন্ট আমার কি, ডাইপোল মোমেন্ট এখানে দিছে 1.47 ডিবাই। এখন আমাদের বলে দিছে 1 ডিবাই সমান 3.34 × 10⁻30 কুলম মিটার। তাহলে আমার যদি 1.47 ডিবাই হয়, তাহলে এভাবে লিখতে পারি 1.47 × 3.34 × 10⁻30 কুলম মিটার। আমরা নর্মালি যে ম্যাথ গুলা করি, সেই ম্যাথ গুলা নর্মালি আমরা কুলম্ব বার মিটারে নিই। এই কারণে ইউনিটটা ডিভাইডে দেয়া থাকার কারণে আমরা ডিভাইড থেকে কুলম্ব মিটারে কনভার্ট করে নিছি। সেখানে আমার যা আসবে সেটা হচ্ছে, আসবে আমার কি বলে, আরে, ডাইপোল মোমেন্ট। আচ্ছা, সো আমার চাইছে কি একটা, যে আমার এই ডাইপোলটা যেখানে আছে সেখান থেকে 52 ন্যানোমিটার দূরে, 52 ন্যানোমিটার দূরে আমার ডাইপোলের জন্য পোটেনশিয়াল কত হবে। এখন ডাইপোলের জন্য যারা পোটেনশিয়ালের প্রুফটা করছেন, তাদের মনে আছে ডাইপোলের জন্য পোটেনশিয়ালের ফর্মুলা কি, 1/4πε0 পি কস থেটা ডিভাইডেড বাই আর স্কয়ার। এখন পি এর মধ্যে কোনটা বসবে, স্যার পি এর মধ্যে তো এইটা বসতেছে, এই যে পি আমি কোথা থেকে পাবো স্যার, পি আমি পাবো এখান থেকে। স্যার থেটা কত,
থিটা দেখেন স্যার, এই দেখেন লেখা আছে কি অ্যালং দ্য অ্যাক্সিস। অ্যালং দ্য অ্যাক্সিস মানে কি? ধরেন প্লাস কিউ এখানে আছে, মাইনাস কিউ এখানে আছে, অ্যালং দ্য অ্যাক্সিস বোঝাতে বোঝাচ্ছে যে এইখানে কোন একটা পয়েন্টে, এই জায়গাটা। তাহলে এখানে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। আর স্যার আমার কত আছে? 52 ন্যানোমিটার, মানে 52 × 10⁻৯, 9ই তো, হ্যাঁ, 10⁻৯ মিটার। আর এটার ভ্যালু কত? 9 × 10⁻৯। স্যার সবকিছুর ভ্যালু পাইছেন, তাহলে পটেনশিয়াল পেয়ে যাবেন। শেষ। এত ইজি আসলে পটেনশিয়ালের ম্যাথ। পটেনশিয়াল থেকে, আবার বলতেছি, বারবার বলতেছি, পটেনশিয়াল থেকে মাস্ট এক সেট, স্যার মাস্ট বললে একটু ভুল, মানে একটা দুইটা কোশ্চেন পাবেন, মাস্ট নাও আসতে পারে, বাট একটা দুইটা কোশ্চেন পাবেন, যেখানের মধ্যে ধরেন 6 থেকে 8 মার্কের মতো এরকম একটা ইয়া থাকবে, 6 থেকে 8 মার্ক ক্যারি করবে। সো চেষ্টা করবেন পটেনশিয়ালটা ভালো করে পড়ার। আর হচ্ছে ওই উম, আমি একটা ইয়াও রেডি করছিলাম, ওটা দেয়া হয়নি, আমি একটু ব্যস্ত ছিলাম, বুঝতেই পারতেছেন। আজকে দিনের বেলা ভিডিও বানাইতে চাইছিলাম, একটু মন খারাপ ছিল, কারণ কালকে রাতে 4টার সময় ঘুমাইছি, তাও শুইছি, ঘুম আসে না। কি কষ্ট, কষ্ট না? কালকে মাদ্রিদ যেভাবে হারলো, এরপরে যারা ঘুমাইতে পারছে তাদের তো তাদেরই দিন, আমাদের আর কি। আচ্ছা দেখেন, এখানে বলা আছে কি, আম, দুইটা ইলেকট্রন এ থেকে বি তে গেছে। দেখেন, এ থেকে বি তে গেছে, এ থেকে বি তে গেছে। আচ্ছা, তাহলে পোটেনশিয়াল কত আসছে? এ থেকে বি তে গেছে মানে কত? যে ভি বি মাইনাস ভি এ, এটা আমার কত? 3.94 × 10⁻¹৯। এখানে লেখা ভুল, এখানে না লিখি, পরে আপনারা আপনার গুলাই ফেলবেন। তাহলে সরি, আচ্ছা, এ থেকে বি তে গেছে মানে ফাইনাল পজিশন কত আমার, কোথায় আমার বি পয়েন্টে আছে ফাইনাল পজিশন। তাহলে আমরা একটা জিনিস জানি যে সব সময় ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, এটাই হচ্ছে আমার পোটেনশিয়ালের ডিফারেন্স, এটাই হচ্ছে আমার ডেল ভি। এই ডেল ভিটাই আমার দেয়া আছে কত? 3.94 × 10⁻¹৯ জুল। ঠিক আছে, দেখেন, এ আপনার ওয়ান শেষ, যে ভিবি মাইনাস ভি এ কত। আচ্ছা, তাহলে প্রথম প্রথমটা কি বলতে পারি স্যার? 1 নাম্বার দেন, ভিবি, তাহলে কত আসবে? ভিবি মাইনাস ভি এ ইকুয়াল টু কত? এই যে 3.94 × 10⁻¹৯ জুল। এইটা কুলম্ব না স্যার, এটা জুল, এইটা জুল। আচ্ছা, তাহলে এক হয়ে গেছে। তারপরে আসি দুইয়ে। দুইতে কি বলছে? ভিসি মাইনাস ভি এ। দেখেন তো, ভিসি যে ইকুইপোটেনশিয়াল সারফেসে আছে, ভিবিও সেম ইকুইপোটেনশিয়াল সারফেসে না? এর মানে আমি লিখতে পারি না ভিসি মাইনাস ভিবি যে জিনিস, ভি বি মাইনাস ভি এ সেম জিনিস। কারণ ভিবি যা, ভিসিও তো তাই, কারণ এক ইকুইপোটেনশিয়াল সারফেসের ডেফিনেশন কি? একটা সারফেসের উপরে প্রত্যেকটা পয়েন্টে পটেনশিয়াল সমান। তাহলে আমার এই যে সারফেসটা, এই যে ডট 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 দেওয়া সারফেসটা, এই সারফেসটার প্রত্যেকটা পয়েন্টে আমার পটেনশিয়াল সেম, ভিবি আর ভিসি সেম। আমি এখানে বলতে পারি যে এটাও হচ্ছে 3.94 × 10⁻¹৯ জুল। পরেরটা কি চাইছে? ভিসি মাইনাস ভিবি। তাহলে 3 নম্বরে কি? ভিসি মাইনাস ভিবি। একটু আগেই বললাম যে একটা সারফেসে পটেনশিয়াল কি হয়? সমান হয়। সমান হলে, যদি দুইটার পটেনশিয়াল সমান হয় তাহলে ডিফারেন্স কত? ডিফারেন্স 0। আর নাই, শেষ। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এখান থেকে স্যার
একটা তো মাস্ট কমন পাবেন, দুইটা কমন পাওয়ার পসিবিলিটি আছে, কপাল ভালো থাকলে তিনটাও কমন পাবেন। ঠিক আছে, সো এটা ভালো করে পড়বেন। পোটেনশিয়াল থেকে প্রুফও ভালো করে দেখবেন। একটা ক্লাসের মধ্যে আমি প্রুফ পড়াইছিলামই দুইটা তিনটা, ওই দুইটা তিনটার মধ্যে থেকেই যদি আসে, এই দুইটা তিনটার মধ্যে থেকেই প্রুফ আসবে। দেখেন, একটা জিনিস বুঝতে হয় সবসময়, কোশ্চেনের ট্রিক্স। কোশ্চেনে 5 এবং 6 নাম্বারে দুইটাতেই প্রুফ না। এখন আমার প্রুফ আছে কই কই? একটা আছে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডে আমার কয়েকটা প্রুফ আছে, আর একটা আছে ইলেকট্রিক পোটেনশিয়াল। তাছাড়া তো আর কোথাও প্রুফ নাই, তাই না? দুইটা দুইটা জায়গার মধ্যেই প্রুফ আছে। এখন আমি এখানে এ 5-এর মধ্যে এ বি আছে, 6-এর মধ্যে এ বি আছে। এখন আমি ইলেকট্রিক ফিল্ড দিয়েই তো আর চারটা প্রুফ দিতে পারবো না। বুঝতেছেন? টিচারের কোশ্চেন করার মেন্টালিটি ধরতে হবে, তাহলে কম পড়েও ভালো রেজাল্ট করা যায়। যে আমার মতো যারা ফাঁকিবাজ স্টুডেন্ট, তারা কম করবেন, কম পড়েও ভালো রেজাল্ট করে পর আমার মতো মাস্টার হইবেন। আচ্ছা, আহ সো ইলেকট্রিক পোটেনশিয়ালের প্রুফ ইম্পর্টেন্ট। যদি এখন কেউ চান, স্যার আমি শুধুমাত্র পোটেনশিয়াল পড়বো, তাহলে কি আমি অ্যাকসেপ্ট কমন পাবো? এটার কোনো গ্যারান্টি নেই। বুঝতে পারছেন? শুধু পোটেনশিয়াল পড়ে অ্যাকসেপ্ট কমন পাওয়ার কোনো গ্যারান্টি নেই। স্যার শুধু ইলেকট্রিক ফিল্ড পড়ে কি অ্যাকসেপ্ট কমন পাবো? পাইতে পারি। পাইতে পারি, কারণ ইলেকট্রিক ফিল্ডের প্রুফ বেশি। এরকম হইতে পারে যে এখান থেকে তিনটা ইলেকট্রিক ফিল্ডে একটা হলো পোটেনশিয়ালে, অথবা দুইটা ইলেকট্রিক ফিল্ডের দুইটা পোটেনশিয়ালে। এই দুইটা কম্বিনেশনেই আসতে পারে, তাছাড়া কোনো কম্বিনেশন পসিবলই না আসা। যে স্যার একটা ইলেকট্রিক ফিল্ড তিনটা পোটেনশিয়াল থেকে আসছে, এরকম হবে না। কারণ পোটেনশিয়ালের তিনটা প্রুফই আছে। এই তিনটার তিনটাই দিয়ে দিই, তাহলে আর কাহিনী থাকলো কি? আচ্ছা, সো আজকের মতো এতটুকুই। এরপরে এরপরে 13 তারিখে দেখা হবে। আচ্ছা, ভালো থাকবেন।